আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোর খাবারের ব্যবস্থা করেছি। 2-3 দিন যদি কারো পেশাব পায়খানা না হয়, এই মানুষটা অস্থির পেরেশান হয়ে যাবে, নাইসের উপরে থাকবো, গার্জেন পর্যন্ত পেরেশানে পড়ে যাব, পেশাব হইতেছে না, মেডিকেল আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হইব। আল্লাহ বলে, বান্দা 10 মাস 10 দিন যে তুই তোর মার পেটের ভিতরে ছিলে, তোর পেশাব, তোর পায়খানা, তোর ঘুম, তোর খাবার, এইগুলির দায়িত্ব তোর জন্য কে পালন করেছিল? একবারও কি ভাবলি না? সেই কাজটা, সেই দায়িত্বটা আমি আল্লাহ পালন করেছিলাম। আমি আল্লাহর কথাটা তুই দুনিয়াতে যাইয়া ভুইলা গেলি। এই আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে, ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন, মার পেটের ভিতর থেকে বের হইয়া আসার পরে ভাত খাইতাম পারছিলাম? তরকারি খাইতে পারছি? ডুল ভরা বাপের দান আছে, ড্রাম ভরা বাবার চাউল আছে, ফ্রিজ ভরা গোশত মাছ আছে। কিন্তু আমি দুনিয়ার যেদিন আইছি, ডুল ভরা ধান থাকলে কি হবে, ড্রাম ভরা চাউল থাকলে কি হবে, ফ্রিজ ভরা মাছ গোশত থাকলে কি হবে? আমি তো খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোর জন্যে, আমি আল্লাহ তোর মার স্তনের মধ্যে, তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। এমন দুধ, চিনি বেশিও না, আবার চিনি কমও না, ঠান্ডাও না, গরমও না। দুনিয়ার কি কর ল্যাকটোজেন, ফ্রেশ বিভিন্ন দুধ বাচ্চারা যে খাওয়া, এই দুধ গরম করতে হয়, পানি গরম করতে হয়, আবার কিছু বেশি গরম হইলে ঠান্ডা করতে হয়, বিভিন্ন দিক দিয়ে জুড়াইতে হয়, এই সেই নানান কিছু কইরা, ফিটার কইরা তারপরে খাওয়াইতে হয়। আর আল্লাহ বলেন, আমি এমন ফিটার বানাই দিয়া রাখছি, আমি এমন সিস্টেম করে রাখছি, এই দুধের মধ্যে চিনি বেশিও দিছি না, কমও দিছি না, আবার এই দুধটা ঠান্ডাও না, আবার বেশি গরমও না। রাতের 3টা বাজে তোর খিদা লাগছে, মার কাছে তুই থাকবে, চিৎকার করার সাথে সাথে মা এমনি তোরে বুকে লাগাবে, আর তুই চুষবে আর বুকের দুধ পান করবে। বান্দা, এই দুধের ব্যবস্থাটা আমি আল্লাহ তোর জন্য করে দিয়েছি। এই বান্দা, তোর মার দেহের ভিতরে ময়লা আছে, তোর মার দেহের মধ্যে রক্ত আছে, তোর মার দেহের মধ্যে রক্ত, ময়লা, আবার এত কিছুর ভিতর থেকে আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তাররা পর্যন্ত স্বীকার করে, মার দুধের বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য এমন দুধ বানাইছি, যেই দুধ পান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধ দিয়েছি, তোর শারীরিক পানির পিপাসা মিটাইয়া দিবে, বাতের পিপাসা মিটাইয়া দিবে, গোশতের পিপাসা মিটাইয়া দিবে। গোশত খাওয়া লাগবে না, ভাত খাওয়া লাগবে না, 6 মাস পর্যন্ত পানি, ভাত, মাছ কিচ্ছু খাওয়ান লাগে না, খালি মাছ তনে দুধ দিয়ে ওই টাইনে রয়ে যাগা। আল্লাহ বলে, বান্দা, এই দুধের মধ্যে গোশত, ভাত, মাছ সব কিছুর ভিটামিন আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিছি। তুই পান করার দ্বারা তোর দেহের, তোর শরীরের কোনো অসুবিধা না হয়। এবার আসুন, তারপরে কি হলো? ফেরাউন, এবার ফেরাউনকে আল্লাহ জিগায়, ফেরাউন রে, এই অস্তিত্ব হারা থেকে তোরে আমি এত বড় ক্ষমতার অধিকারী করলাম, এত কিছু করলাম, আর তুই আমার মুসা নবীর উল্টা করলি।
আমি আল্লাহর উল্টা করলি। এইদিকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রায় নিছিল, মনে আসেনি? রায়টা কি দিছিল? যে আল্লাহ যেখানে আছে, বান্দা যদি আল্লাহ দাবি করে তাহলে পানি ফালাইয়া সুবাইয়া মারলে পরে বিচারটা ঠিক মতন হইব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছেন, ও মূসা নবী, ফেরাউনের যতই বাহিনী থাকুক না কেন, ও মূসা নবী, আপনি এক কাজ করেন, আপনার 6 লক্ষ উম্মত নিয়ে এই দেশ ছেড়ে চলে যান। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বাহিনী লইয়া রওনা হয়ে গেছে। যাওয়ার পথে বিশাল নদী। উম্মতেরা জিজ্ঞাসা করলো মূসা নবীর উম্মতেরা, ওগো মূসা নবী, এই বিশাল নদী, সামনে পানি, ডাইনে বামে পিছনে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, এখন আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহর জোরে কর। জিবরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ওগো মূসা নবী, অনুমতি দিলে ফেরাউন এবং তার বাহিনীদেরকে ধূলিসাৎ করে দিব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি জিবরাইল। মূসা আলাইহিস সালাম বললেন, জিবরাইল রে, তোমার মতো জিবরাইলের সাহায্য আমি মূসা নবী নিব না। ফেরাউনের সাথে, ফেরাউনের বাহিনীর সাথে লড়াই করতে করতে আল্লাহর দ্বীন বিজয় করব, প্রয়োজনে মরে যাব, ইয়ার পর মাখলুকের কাছে সাহায্য চাইব না। মাখলুকের কাছে সাহায্য চামো কার কাছে? খালেকের কাছে। খালিকুন অর্থাৎ যিনি সৃষ্টি করেন তিনি হইলে খালেক, আর যারে সৃষ্টি করছে এটা হইল মাখলুক। আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি। আয় হায় হায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি তোমার সাহায্য চাই না। তাইলে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি আরো কয়েক জায়গায় বলছি, আজকেও বলি, তাফসীরে মাজাহারির মধ্যে আছে, মূসা নবীর জামানায় মূসা নবী যাইতেছে, এক লোকেরে বল্লা কামড় মারে। লোকটা খালি সুবহানাল্লাহ ক, লোকটারে কামড় দে বল্লা, আর লোকটা ক সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, লোকটারে কামড় দে বল্লা আর লোকটা ক সুবহানাল্লাহ, একটু কাছে গে জিগাই তো কাছে গেছে, গে জিগা, আমিয়া তোমারে বল্লা কামড় দে, তুমি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, ব্যাপারটা কি? লোকটা ডাক দেখো, আপনি বুঝতেন না? মূসা নবী বলে বুঝতো না। তার মানে মূসা নবীর এই বেটা চিনেওই না, মূসা নবীর এই বেটা চিনে না। তো মূসা আলাইহিস সালাম বলতেছে, তোমারে এইভাবে বল্লা কতদিন ধরে কামড়ায়? কতদিন জিগায়েন না? তাহলে কয় মাস ধরে কামড়াইতেছে? মাসও জিগায়েন না? মাসও না তো কও না কতদিন? 400 বছর ধরে বল্লা আমারে কামড়ায়। কয়শো বছর ধরে বল্লা কামড়ায়? তোমার 400 বছর ধরে বল্লা কামড়ায়, এরপরও তুমি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, ব্যাপারটা কি? এর উদ্দেশ্যটা কি? তোমার আশাটা কিটা? লোকটা ডাক দেখো, আমার আশা হইল
কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কায়েম করবে, যেদিন সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, পায়ের নিচে যখন তামা হয়ে যাবে, ওই ভয়াবহ কঠিন কিয়ামতের দিনে আমার আমলনামা যখন আমার সামনে ধরে দেওয়া হবে, আমার আমলনামার মধ্যে লেখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি তখন আল্লাহরে বলবো, আল্লাহ বল্লার কামড়ের কারণে খেতে খামারে বিভিন্ন কাজে কর্মে আমি যাইতে পারি নাই, অতএব আল্লাহ তাআলা আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি, তোমার প্রশংসা করেছি, তোমার গুণগান গাইছি, এই উসিলা কইরা তুমি তোমার রহমান নামের খাতিরে দয়া করে আমারে তুমি জান্নাত দিয়া দাও। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে লোকটা তো আল্লাহওয়ালা রে, এই লোকটার একটু খেদমত করার দরকার। তো মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা লোকটারে, তোমার মনে কিছু চায়নি? আমার মনে যা চায় তা আপনি দিতে পারবেন না। কি মন চায়? এক নম্বর মন চায় এই জমানার মূসা নবীরে একবার দেখতাম। কারে দেখতো? তো মূসা নবী তো সামনে খাড়ে রইছে, চিনে না, চিনে না। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি কই যে আমি মূসা নবী, তাহলে আমার দ্বারা পানি আনায়া এই লোকে পানি পান করবে না, যেহেতু লোকটা আমার ভক্ত। আরো দিহি তার মনে কিছু আশা আসেনি। আচ্ছা, তোমার মনে আরো কোনো আশা আছে? আরেকটা আশা আছে। কিতা? এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারবেন? মূসা পয়গম্বর চিন্তা করলেন, আগে পানিটাই পান করাইয়া লই, তারপর আমি বলি আমি মূসা নবী। তো মূসা আলাইহিস সালাম গেছে পানি আনতে। উনি পানি আনতে গিয়া পানি লইয়া আয়া দেহে যেই লোকটারে 400 বৎসর যাবৎ বল্লা কামড়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বল্লার কামড়ের পরেও এই লোকটার মাথা পড়ে রয়েছে একদিকে, বডিটা পড়ে রয়েছে আরেক দিকে। মূসা নবীর রাগ উঠে গেছে। দেখছ, যেই লোকটা 400 বছর যাবৎ আল্লাহরে ডাকে, এই লোকটারে এইভাবে মাথা আলাদা করে বডি আলাদা করে কে? পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ জঙ্গলের ভিতর থেকে বের হইয়া আসছে, আইসা বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিলে তোমার পয়গম্বর মূসা নবীর কাছে আমি বইলা দেই। আল্লাহ বাঘের জবানটা খুলে দিলেন। বাঘ পয়গম্বর মূসা নবীরে ডাক দিয়া বললেন, এই মূসা নবী, এই কাজটা আমি বাঘে করেছি। মূসা নবীর এত লাঠি থাকতো একটা, এমনি লাঠিটা লইয়া বাঘের দিকে যখন যাইতেছে মারতো, বাঘ ডাক দেখো, মূসা নবী মাইরা লাভ নাই, এটা আমি নিজের থেকে করি নাই, আমার মালিক আপনার মালিক, দু জাহানের মালিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অর্ডার করেছে, আমি আল্লাহর অর্ডারে করেছি। মূসা নবী যখন আল্লাহর কথা শুনছে, এমনি লাড়ি নিচে নামাইয়া লিছে। লাড়ি নিচে নামাইয়া সেজদার মধ্যে পড়ে পয়গম্বর মূসা নবী আল্লাহরে ডাক দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন 400 বৎসর যাবৎ যেখানে বল্লার কামড়ের পরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে তোমার দরবারে, ওগো আল্লাহ, যেই লোকটা 400 বছর এইভাবে তোমার জিকির করলো, আল্লাহ তুমি তারে এই বাঘের মাধ্যমে এইভাবে কষ্ট দিলা, আমার বুঝে আসে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে পয়গম্বর,
আমার মুসা নবী শুনো শুনো, আমি কেন এই ঘটনা ঘটাইছি? কেন গো আল্লাহ? ঘটনা ঘটানোর কারণ হইল, এক নম্বর কারণ, মুসা নবী তুমি যখন তারে জিজ্ঞাসা করছো তার কোনো কিছু মনে চায়নি, তখন পয়লা নম্বর কইছে তোমারে দেখতো মন চায়। মুসা নবীর একবার দেখতো তার মন চায়। ও জিব্রাইল, ও মুসা নবী, তোমারে দেখবার লাগি তার মনের ভিতরে এই আশা কেন? এই মনটার ভিতরে প্রথম আশা থাকতে হবে আল্লাহরে দেখবার জন্য। আল্লাহর আশা, আল্লাহরে দেখার আশা মনে না রাখা মুসা নবীর দেখবার আশা করলো কেন? এই জন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা 400 বছর ধরে বল্লার কামড়ের পরেও যখন আমি আল্লাহর জিকির ছাড়ে না, আমিও আল্লাহ তারে ভুলি না। আমি আল্লাহ সূর্যের আলো, বাতাসের বাতাস, ঠিক পানি, রিজিকের সব ব্যবস্থা আমি তারে কইরা দেই। 400 বছর ধরে পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিতে পারলাম, একদিনে লাগে একবেলা পানিটা তোমার কাছে চাইলো কেন? আমার এই প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ওই মুসা নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন এই ভুল করে পালাইছে, আমি বাঘের মাধ্যমে তারে কষ্ট দিয়েছি, কষ্ট দিয়া তার ভুলকে ক্ষমা করে দিলাম। আর ইবাদত যে করেছে এর উসিলা বানায় দয়া করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিছি, আমি তারে মাফ করে দিছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি আর আপনি কিছু কথা বলি, যে কথাগুলি বললে গুনাহ হয়। যেমন গায়ে দুধ না দিলে, আমি দুধ যদি না বেচতাম পারতাম আমি চলতারলাম না, হইলে আমার ছেলেরা যদি বিদেশ না যাইতো তাহলে আমি এ বাতুই খাইতারলাম না, হইলে এমনি কথা বলতে নাই। আমার ক্ষেতের মধ্যে এবার যদি ধানের জ্বালা 2.5 আনা লাগাইয়া 29 লাগাইতাম তাহলে ইডা উইলে হিডা উইলে এমনটা বলতে নাই। কথাটা বলতে গেলেই বলতে হবে আমার মাওলা আমাকে গাভীর দুধের উসিলা আমারে চালাইতেছেন। আমার ছেলেরে বিদেশ, আমার আল্লাহ যদি ছেলেরে দুনিয়াতে নিয়ে যেত তাহলে বিদেশ কারে ভাড়াইলে হইলে, অর্থাৎ দুনিয়ার জমিনে আমার মাওলা আমার ছেলের বিদেশের মাধ্যম করে উসিলা করে আল্লাহ তাআলা আমারে লালন পালন করে। আমার আল্লাহ বলেন, আমারে মাধ্যম করে আমি তোরে সব কিছু সৃষ্টি করছি, আমার মাধ্যমে তোর সব কিছু হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, তারপরে কি হলো? মুসা আলাইহিস সালাম বাহিনী লইয়া, উম্মত লইয়া নদীর পারে দাঁড়ায় গেছে। এখন পানির লাগি নদী পার হইয়া যাইতে পারতেছে না। মুসা নবী এমনি ডাক দিয়ে বলে, এ আমার উম্মত, পেরেশান হইও না, পেরেশান হওয়ার দরকার নাই, কারণ আমি যখন দিলি না বান্দা, তাইলে আমি আর তোমাকে ছাড়ব না। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পুরাতন সিরাফারা কাপড় পরাইয়া জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইছে ফেরাউনের কাছে একটা বিচারের রায় নিবার লাগিয়া। কি নিবার লাগিয়া? বিচারের রায়। জ্ঞানী গুণী তো, তার কাছ থেকে বিচারের রায় নিতে আইছি। তো জিব্রাইল আলাইহিস সালাম একবারে কাইতুইয়া কুইতুইয়া কোনো রকমে আইয়া ফেরাউনের সামনে দাঁড়াইছে। ফেরাউন কো, তুমি কেডাও? এরকম লোক তো আর আমার এলাকার দেহি টেহি না। না দেখলো হন নতুন করে দেখেন। কেলে গাইছ? আসছি একটা বিচারের রায় নিতাম। কিসের বিচারের রায় নিতে আইছ? বিচারটা হইল, যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা হইয়া আল্লাহ দাবি করে কেউ, তাইলে তারে বিচারটা কেমনে করলে সঠিক হবে, এর রায়টা আপনার কাছ থেকে নিতাম আইছি। ফেরাউনে জিগা, যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে তাহলে তার বিচারটা কেমনে করলে সঠিক হবে, এটা নিয়ে আমার জিগাইতে আইছো? বলো হ। ফেরাউন কয়,
বিষাদটা আমার মতে ফানিত ফালাইয়া সুবাইয়া সোজা করে দিলে ঠিক হবে, সুবাইয়া মারলে ঠিক হইবে। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ তোমার বান্দা ফেরাউনে কইছে যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তারে বলে ফানিত ফালাইয়া সুবাইয়া সুবাইয়া সোজা কইরা দিলে বলে বিচারটা ঠিক মতন হইব। আল্লাহ কথা হইলে হের কাছ থেকে লিখিত লও। কাগজ কলম দইরা দিছে। ফেরাউনের কাছে গিয়া জিব্রাইলে কয়, আমনের রায়টা বড় চমৎকার হইছে, রায়টা সুন্দর হইছে, এই জন্য আপনি একটু লেখা দিলে ভালো হইতো। তারপর লেখা দিছি, নিচে একটা সাইন দিয়া রাখেন, কোনো সময় কামও লাগলে আপনার যেমন দেখাইতাম পারি। নিচে আবার স্বাক্ষরও দিয়ে দিছে, দস্তখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটি থেকে গাছে নিলাম, গাছ থেকে আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে নিলাম, মার পেটের ভিতরে নিয়া আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। ও বান্দা, মার পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে ও বান্দা আমি আল্লাহ তোরে এত কিছু করলাম। এইবার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ তাআলা তোর মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত মরা, মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত আমরা কে আছিলাম? মরা আসলাম, মারি তো মরা। আল্লাহ আরেক জায়গায় মানুষকে লক্ষ্য করে জিগায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? আল্লাহর সাথে কোন কারণে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলা, মাটির মধ্যে মরা, গাছের ভিতর মরা, ফলের ভিতর ছিলা মরা, মা বাবার দেহের ভিতর মরা, মা বাবার দেহের মধ্য থেকে যখন মার পেটে গেলা, মার পেটের ভিতর 4 মাস পর্যন্ত মরা, 4 মাস পরে আমি আল্লাহ তোমার জিন্দা করলাম। কয় মাস পরে? মার পেটের ভিতরে বীর্য যাওয়ার পরে আমি আর আপনি 1 ফোঁটা পানি আসলাম, এই জায়গাটার থেকে 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে মরা। ওই আল্লাহ জিগায়, তখন তুমি বক্তা ছিলা না, তখন তুমি ডাক্তার ছিলা না, তখন তুমি ইঞ্জিনিয়ার ছিলা না, তখন তুমি সর্দার ছিলা না, তখন তুমি শিল্পপতি ছিলা না, তখন তুমি কোনো কিছুর মালিক ছিলা না, তখন তুমি শুধু তোমার জানের খবর নাই, তোমার জানেরই খবর নাই। মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে লালন পালন করছি, 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন। ভাই, মার পেটের ভিতরে জায়গা হইল একটা মানুষের জন্য, সন্তানের জন্য মাত্র 12 ইঞ্চি জায়গা। কয় ইঞ্চি? 12 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে লালন পালন করছি মার পেটের ভিতরে মাত্র 12 ইঞ্চি জায়গার ভিতরে। এখন 12 ইঞ্চির ভিতরে তোর প্রস্রাব, পায়খানা, খাবার, ঘুম সব কিছু ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ করেছি। এই আমার বান্দা, তোর মার পেটের ভিতরে 12 ইঞ্চি জায়গার মধ্যে আমি আল্লাহ তোরে ব্যবস্থা করেছি, সুখ শান্তি সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আরে বান্দা, ইয়ার পরে 12 ইঞ্চি জায়গা আমার পেটের ভিতরে, কই তোর ঘুম, বালিশ কই, বিছনা কই, তোর এগুলি কেডা দিছে?
তুই ঘুমাইছত কই, খাইছত কই, কেউ খবর নিছে না। আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে খবরটা আমি আল্লাহ নিছি, আমি আল্লাহ নিছি। এখন তুই দুনিয়াতে আইসা আমারে ভুলে গেছ, ফেরাউনে আমারে ভুলে গেছিল, শাস্তিটা এমনই পাইছিল। ঠিক কিনা জোরে কন?